হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি পূজা লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। তো চারিদিকে শুধু বিয়ে বাড়ি বিয়ে বাড়ি, আমি বাবা কেন বাদ যাই। তো পেয়ে গেলাম একটা বিয়ে বাড়ি ইনভিটেশন। এটা হচ্ছে আমার বাবার বাড়ি পাড়ার তরফ থেকে। তো মা, বাবা, ভাই, আমি, আমার পুচকুটা সব পরিবারে চলে এসেছি ভোজ খেতে। কি সুন্দর লাইটিং করেছে না? এই লাইটিংগুলো দেখতে কিন্তু হেভি লাগে। আর এই যে চলে এসছি আমরা ভেতরে। আর এই যে এটা বউ, নতুন বউ, একদম অল্প বয়স মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে 15 না 16 বছর বয়স বললো। আর দেখতে কি সুন্দর না? সাজিয়েছে খুব সুন্দর, কিন্তু একটা আমার বান্ধবী সাজিয়েছে ওকে। আমাদের বাড়ির কয়েকটা পরেই কি সুন্দর লাগছে। আর বরটা হবে স্বল্প বয়সী, আমার ভাইদের বয়সী। দুজনকে মানিয়েছে খুব সুন্দর, কিন্তু মেয়েটা খুবই অল্প বয়স। যাই হোক, ওরা নিজে পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছে, আমার বলা ঠিক না, ওদের ফ্যামিলির ব্যাপার। তাও মেয়েটার অল্প বয়সে তো একদম দেখে কেমন লাগলো, এই এত অল্প বয়সে বিয়ে করে দিল। যাই হোক, দুজনকে মানিয়েছে খুব সুন্দর। বরটাকে তো খুঁজেই পাচ্ছি না ওইদিকে, না অনেক আয়োজন তো হয়তো বাইরে ওইদিকে আছে, পরে একদিন দেখাবো। আর এই যে এখানে আমাদের ছবি তোলাতুলি হয়ে গেল। তো খাওয়ার ওখানে যাব, এই একটু দূরে আছে মাঠের মধ্যে। তার মধ্যে তো গণেশ ঠাকুরটা কি সুন্দর লাগছে না? নানা রকমের লাইটিং পড়েছে, তো তারপরে আরো সুন্দর লাগছে। আর এই দেখো সব ফুচকি দলগুলো চললো খাওয়া দাওয়া করতে আমাদের আগে আগে। একটা ভিডিও দেখাবো এরপরে। আছে একটা কিউট বেবি, কি সুন্দর নাচ করছে। আর এই যে আমি এখানে একটু ডিজাইন করে রিলস বানাচ্ছিলাম, ছবি তুলছিলাম। আর শাড়িটা হচ্ছে আমার বোনের শাড়ি, কি সুন্দর লাগছে না শাড়িটা? আমার এই সিম্পলের মধ্যে এরকমই ভালো লাগে শাড়িগুলো। আর এই যে পুরো প্যান্ডেলটা কি সুন্দর সাজিয়েছে, অনেকটা বড়োর মধ্যে বেশ প্যান্ডেলটা, অনেক লোকজন হয়তো আছে তার জন্য। উপরের এই ডিজাইনগুলো আমাকে খুব সুন্দর লাগে। এখন দেখছি সব জায়গাতে বিয়েবাড়ি হোক বা পুজো হোক, এর ওপরে ডিজাইনগুলো থাকছে, খুব ভালো লাগে দেখতে। আর আমরাই প্রথম ব্যাচ বসেছিলাম। এই যে মা, আমি, বুনু, পুচকুটা সবাই মিলে বসে গেছি। ভাই আর বাবা পরে খাবে। মাঠের মধ্যে তো তো চেয়ার টেবিলগুলো বেশ ভালো করে বসছিল না, নড়ছিল খুব, তার জন্য সবারই খুব প্রবলেম হচ্ছিল খেতে। আর এই যে তখন থেকে দিদা নাতনি কী যে বকর বকর করে যাচ্ছে, দিদাকে কী যে বলে যাচ্ছে তখন থেকে। তো দেখো কি অবস্থা, এত বক বক করতে পারে সারাদিন, বক 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 করে মাথা পাগল করে দেয় একদম। আর যখন অন্য কেউ জিজ্ঞেস করবে তখন বাস চুপ হয়ে যাবে। তখন কত শান্ত মেয়ে, ওর মতো শান্ত মেয়ে আর একটাও নেই মনে হয়। আর এই যে পুচকু পাড়ায় ছোটো বেবিটারই কথা বলছিলাম, যেই মোবাইলে ক্যামেরাটা অন করলাম সেই একদম শান্ত হয়ে যাচ্ছে, তাও টুকটাক টুকটাক দেখছে আর নেচে যাচ্ছে। তার আগে বাপরে নাচ টেবিলের উপরে উঠে। কি কিউট না বাচ্চাটা, কিউট বেবি, একদম ছোট তো গুটুমাটু, বেশ আরও সুন্দর লাগছে। তো এইদিকে আমাদের পরিবেশন করতে শুরু করে দিয়েছে, খাবার দিতে। এই যে পেপার পেতে দিয়েছে, জল দিয়ে দিয়েছে, পাতা দিয়ে দিয়েছে। তো মেনুতে অনেক কিছুই ছিল। প্রথমে বেগুন ভাজা ছিল, তারপর ফ্রাইড রাইস, কাবলি ছোলার তরকারি, তারপরে সাদা ভাত, মুগের ডাল, এঁচোড় চিংড়ি, তারপরে চিকেন, তারপরে যা যা থাকে মিষ্টি, পাঁপড়, আর শেষ পাতে আইসক্রিম ছিল। ভালোই খাইয়েছে, খুব সুন্দর। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। তো এই ভিডিওতে আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এরকমভাবে হাসি খুশি থেকো। বাই, গুড নাইট।